আপনি আপনার নাম পরিচয় দিয়ে এবং কি সমস্যাগুলো আছে উনি যেমন বললেন, বাকি কি আছে সেগুলো আপনি বলুন। ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি প্রথমত একটা জিনিস বলবো যে আমাদের শিক্ষকরা যারা আমরা মানুষ গড়ার কারিগর, আমাদেরকে এমন এক ধরনের বদলিবিহীন আয়না ঘরে বদ্ধ করা হয়েছে যে আমাদের রাজশাহী থেকে যখন আমি চট্টগ্রামে চাকরি করছি তখন সেখানকার ভাষাগত তফাৎ এটা কিন্তু আমি বুঝতে পারছি না। তাদের ভাষাটা আমার আয়ত্ত করতে বেশ সময় লাগছে। দ্বিতীয়ত হচ্ছে এই যে দূরত্বটা, এর পাশাপাশি একটা জিনিস খেয়াল করবেন যে আমাদের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক একটা প্রজ্ঞাপন জারি করেছে গত আগস্ট মাসে, পহেলা আগস্ট। সেখানে পারস্পরিক বদলির কথা বলেছে। এই কথাটা আমি এই জন্য তুলে ধরছি যে ওখানে একটা আশ্চর্যজনক শর্ত দেওয়া হয়েছে যে মনে করেন যে আমি ধর্মীয় একজন শিক্ষক, আমি কিন্তু একজন ফিজিক্সের শিক্ষককে কিন্তু আমার সাথে বদল করতে পারছি না, কারণ এটা সাবজেক্ট ওয়াইজ কিন্তু পরিবর্তন। ধরুন আমি রাজশাহীর একটা প্রত্যন্ত স্কুলে চাকরি করি ধর্ম বিষয়ে, আর চট্টগ্রামের একজন রাজশাহীতে চাকরি করে, উনি হয়তো পদার্থবিজ্ঞানে চাকরি করেন। সেক্ষেত্রে উনি ওনার বাসা চট্টগ্রাম হওয়ার কারণে উনি চট্টগ্রামে যাবেন, আর আমিও চট্টগ্রাম থেকে রাজশাহী আসবো, কিন্তু তা সম্ভব হবে না ওই প্রজ্ঞাপন অনুযায়ী। কারণ ওখানে আমরা একই জেলার মানে নিজ নিজ জেলার বাসিন্দা হলেও আমার পদ এবং তার পদ ভিন্ন। আমি চাকরি করি ধর্মীয় বিষয়ে, আর সে চাকরি করে হচ্ছে পদার্থবিজ্ঞানে। এভাবেও কিন্তু মিউচুয়াল ট্রান্সফারের শর্তে ব্যাঘাত ঘটছে। তাহলে এটা কার জন্য করা হলো? এটা আমাদের কাছে জাতির কাছে প্রশ্ন যে এই প্রজ্ঞাপনটা কাদের জন্য করা হয়েছে। আসলে শিক্ষকরা পারস্পরিক বদলি কিভাবে হতে পারে? কারণ পারস্পরিক বদলি হতে হলে শুধুমাত্র একই জেলার হলে হবে না, সমপদ হতে হবে। অন্যান্য চাকরিতে যেমন একজন ক্লার্ক হলেই চলে, কিন্তু আমাদের ক্ষেত্রে শিক্ষক হলেই হবে না, একই বিষয়ের শিক্ষক হতে হবে, যা অত্যন্ত চ্যালেঞ্জিং। আর আমাদের আরও একটা বিষয়, সেটা হচ্ছে আমরা যখন দূর দূরান্তে থাকি তখন আমরা মানসিকভাবে মানে একটা বিষাদগ্রস্ত অবস্থায় থাকি। আমাদের শিক্ষকতা করা তো একটা মানে আর্ট, একটা কালচার। আমরা তো জাতিকে গড়ার জন্য শতভাগ দিতে চাই, কিন্তু আমাদের জন্য তো এই সুযোগটা দেওয়া হচ্ছে না। আমরা মানসিকভাবে সবসময় জাগ্রত বা সবসময় আমরা মানসিকভাবে চাঙ্গা থাকতে পারছি না, মানসিক একটা প্রশান্তি পাচ্ছি না। এই দ্বিধা থেকে আমরা কিভাবে জাতি ভালো করতে পারবো, আমাদের কাছে বিষয়টা সন্দিহান। এজন্য আমরা চাই যে দ্রুত সরকার যত এ ব্যাপারে আন্তরিক, কিন্তু আমরা চাচ্ছি দ্রুত প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদের এই মানসিক অশান্তি, আমাদের এই কষ্টের কথাগুলো যেন জাতি বুঝতে পারে এবং শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক যেন দ্রুত একটা প্রজ্ঞাপন আসে, এই প্রত্যাশা করছি। আপনাদের সংগঠনের নাম বলুন। আমাদের সংগঠনের নাম হচ্ছে ইন্ডেক্সধারী শিক্ষকদের বদলি ঐক্য পরিষদ। আমরা এই ব্যানারে একত্র হয়েছি এবং আমরা চাই দ্রুত এই আপনার কি বলে বদলির প্রজ্ঞাপনটা দ্রুত যেন প্রকাশ করা হয়। সারা বাংলাদেশে কতগুলি স্কুল আছে আপনাদের? মোটামুটি আমাদের বেসরকারি খাতে মানে এমপিওভুক্ত প্রতিষ্ঠানই বেশি, প্রায় 26,000 থেকে 30,000 মতো, আর মাত্র 600+ হচ্ছে সরকারি স্কুল। তাহলে আমরা মেজরিটি পার্সেন্ট 97% আমরা কিন্তু এই সরকারের বা এই দেশের মেন ভূমিকায় কিন্তু আমরা আছি। আমাদেরকে ভালো রাখা অবশ্যই জরুরি বলে আমরা মনে করি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের এই সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে। আমি খন্দকার মাসুদুজ্জামান, জাতীয় প্রেস ক্লাবের মধ্যে।